আমি দেখেছি যাদের অনেকের আছে যে ৩০-৪০টা দোকানের মালিক। অনেক দেখেছি আপনার ফুচকাওয়ালা এখানে বসে ওখানে কি বলে উদ্যানের সামনে বসে। তারপর শহীদ একটা দোকান আছে। এগুলো তো চলবে না। আমি তো আমার ক্যাম্পাসের মধ্যে সিন্ডিকেট করতে দিব না। আমি আ একটা প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনা হচ্ছে আপনার ফুচকাওয়ালা, ভেলপুরিওয়ালা যারা বাদাম বিক্রেতা আছে তাদেরকে তো আপনার ক্যাম্পাস থেকে একদম নির্মূল করতে পারবেন না। যারা আপনার বাদামওয়ালা আছে তাদেরকে তো নির্মূল করতে পারবেন না। আমি তাদেরকে কি করছি? আমি তাদেরকে প্রাথমিকভাবে বলছি যে আপনারা এই জায়গায় বসবেন না। এই জায়গাটা সেন্ট্রাল লাইব্রেরি। হ্যাঁ, সেন্ট্রাল লাইব্রেরির জায়গায় যদি আপনার ফুচকাওয়ালা, বাদামওয়ালা বসে আপনার দেখবেন যে সেন্ট্রাল লাইব্রেরির জায়গাটা টোটাল আপনার এখন নিউ মার্কেটের মতো একটা অবস্থা হয়ে গেছে। সেখানে আপনার পড়াশোনার মতো সুস্থ একটা পরিবেশ তো আমাকে দেখতে হবে নাকি? সেটা আমাকে তো দেখতে হবে। সো আমার কথা হচ্ছে যে আপনি এখান থেকে আমরা তাদেরকে পরবর্তীতে কী করতে পারি? একটা পারমিশন দিয়ে আমরা কোনো একটা জায়গায় তাদেরকে সেট করতে পারি। যেহেতু তারা ২০ বছর ৩০ বছর ধরে এখানে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে জড়িত। কিন্তু কাদেরকে আমার উচ্ছেদ করতে হবে? যারা মূলত সিন্ডিকেটের সাথে জড়িত। আমি দেখেছি যাদের অনেকের আছে যে ৩০-৪০টা দোকানের মালিক। অনেক দেখেছি আপনার ফুচকাওয়ালা এখানে বসে ওখানে কি বলে উদ্যানের সামনে বসে। তারপর শহীদ একটা দোকান আছে। এগুলো তো চলবে না। আমি তো আমার ক্যাম্পাসের মধ্যে সিন্ডিকেট করতে দিব না। এখন আমার একটা কথায় আসি। আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কী বিক্রি হচ্ছে? সেই যেটা আমার বিক্রি হচ্ছে ভাজাপোড়া। সেই ভাজাপোড়াটা যেটা আমার স্টুডেন্টরা খাচ্ছে, সেই তেলটা কতদিন আগের ভাজা। আমরা দেখেছি যে সেখানে একদম পোড়া তেল, যেগুলো আপনার ১০-২০ দিন ধরে একই তেলে ভাজে। এরকম অস্বাস্থ্যকর পরিবেশের যে খাবার, এখানে তো একটা বডি আছে, একটা প্রশাসন তো আছে। সেই প্রশাসন তো উচিত সেগুলো তদারকি করা। হ্যাঁ, স্ট্রিট ফুড তো কি স্ট্রিট ফুড বিক্রি করছে, কিন্তু তারপর তো জবাবদিহিতার আওতায় তো আনতে হবে যে আপনি স্টুডেন্টের কাছে বিক্রি করছেন বা অনেকের কাছে বিক্রি করছেন, সেই তেলগুলো কোত্থেকে আসছে না আসছে, সেই তেলগুলো কতটা স্বাস্থ্যকর সেগুলো তো দেখতে হবে। হ্যাঁ, এখানে একটা নামকরা একটা ব্র্যান্ডের একটা দোকান আছে আমাদের ক্যাম্পাসের। হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয় দিয়েছে। তারা কি করে? তারা একই তেলে ৩ দিনে ভাজে। সেটা আপনাদের ইয়েতে আসেনি। এখন সেই জায়গায় অনেকে বলছে যে ফুটেজ করুন। আমি ফুটেজটার জন্য হলে তো এই কথাটা অনেক আগে আসতো। আমি তাদেরকে সুন্দর মতো ডেকে বুঝিয়েছি যে দেখেন, এখানে আপনার স্টুডেন্টরা কিন্তু আপনার এখানে খায়, এবং সেই জায়গায় আপনার কিন্তু এখানে অনেক বিভিন্ন শাখা প্রশাখা আছে, অনেক ব্রাঞ্চ আছে। আপনারা যদি এইভাবে একটা বিশ্ববিদ্যালয় যদি একই তেলে যদি ৩ দিন ভাজান তাহলে তো হবে না। সো এই কাজগুলো আমরা করছি প্রতিনিয়ত, সেগুলো অন ক্যামেরা হোক, ক্যামেরার বাইরে হোক।